25,752 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য চলছেরা বিশ্লেষণের মাঝেই এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলক দেখে নেব সেই ছবি। সামনে যারা বসে আছে, নিচে যারা বসে আছে মঞ্চের সামনে, এরা কারা? এরা কি প্রাইমারি শিক্ষা সেলের সব লোকজন যারা তৃণমূলের চামচারা তারা এসছে লোক ভরানোর জন্য? এরা কারা? এই যে বয়স্ক লোকেরা, বয়স্ক ভদ্রমহিলারা, এরা কারা? এরা তো এসএসসির প্যানেলের লোক নয় মনে হয়, সব প্রাইমারি শিক্ষা সেলের বা টিএমসির গুন্ডাগুলোকে সব নিয়ে এসছে। যেখানে মুখ্যমন্ত্রী বসবেন তার পেছনের দিকে যে কাছাকাছি যে গ্যালারিগুলো সেগুলোকে ম্যাক্সিমাম জনগুলো ফাঁকা রেখেছে এবং সামনের যে চেয়ারগুলো সেগুলোতে কিছুজন বসে আছে। এরা কারা? যারা যোগ্যরা তারা গ্যালারিতে, আর যারা মঞ্চের সামনে তারা কারা? এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু বাইরে বলা হচ্ছে যে পাস নেই। কিন্তু সপ্তাহের প্রথম দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন খবরের শিরোনামে, 7 আভিক নিউজের ক্যামেরার নজর তখন নেতাজি ইনডোর স্টেডিয়ামের ঠিক বাইরে। এই বৈঠক ঘিরেও উঠল প্রতারণার অভিযোগ। হ্যাঁ, ঠিক শুনছেন, বৈঠকে যোগ দিতে হলে দেখাতে হবে গেট পাস, আর তা নিয়েই উঠেছে জালিয়াতির অভিযোগ। এদিন বেশ কয়েকজন চাকরিহারারা ইনডোর স্টেডিয়ামে ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দিলে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকলে তাদের টেনে হিচড়ে সরিয়ে দেন প্রশাসনিক আধিকারিকেরা। আমরা হুমকি দিচ্ছি না, আমরা পরে দেখাবো, আমরা মরবো। আমরা মৃত্যু মুখে চলে যাচ্ছি। এখানে মুখ্যমন্ত্রীর বৈঠক যখন চলছে তখন বাইরের পরিস্থিতি উত্তাল। কি বললেন বিক্ষোভরত চাকরিহারারা? সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন তারা। আমরা আজকে এসেছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন, আমরা ভিতরে যাব, ঢুকবার চেষ্টা করছিলাম। আমাদের এখানে অনেক কর্মচারী একসঙ্গে আছি, আমরা ঢুকবো বলে এসেছিলাম। চাকরি পাচ্ছি নয়, আমরা চাকরি হারিয়েছি, 6 বছর চাকরি করছি, আমরা যোগ্য, আমাদের অযোগ্যতার প্রমাণ করে দেখানো হোক। আমরা যেই অযোগ্যতার ক্যাটাগরিতে পড়ে গেছি, আমাদের অযোগ্যতাটা প্রমাণ করে দেখানো হোক। আমরা অযোগ্য কিভাবে? আমাদের আমাদের আটকানো হলো। এখানে নাকি বিশেষ একটি পাসের ব্যবস্থা হয়েছে, সেই বিশেষ পাসের ব্যবস্থা আমাদের কাছে নেই। এটা গেট পাস, এই যে এতক্ষণে আমার হাতে একটি গেট পাস এসেছে, এইটা নাকি অরিজিনাল গেট পাস। এই পাসটা কেন? এই পাসটা কেন? আমাদের সিএম ডেকেছেন, আমাদের সিএম ডেকেছেন। আমরা সেই জায়গায় ওনার সামনে আমাদের দাবি দাওয়া তুলতে যাওয়ার জন্য উনি ডেকেছেন। আমাদের নাকি দুঃখে উনি ভীষণ কাতর, তার জন্য উনি আমাদের ডেকেছেন। তার জন্য ওনার সংগঠনের জানি না কে কোত্থেকে তৈরি হয়েছে এরকম একটি গেট পাস। এই গেট পাসটি হাতে না থাকলে নাকি ভিতরে ঢোকা যাবে না। পুলিশ দেখুন, বাইরে করে বের করে দিয়েছে। কে তৈরি করেছে? কে তৈরি করেছে? সিএম তৈরি করেছে গেট পাসটা, সিএম তৈরি করেছে। আমার ওয়েবসাইটে সিএম সেই ব্যবস্থা করেননি কেন? সিএম আজকে কার হাতে দিয়ে এই গেট পাস তৈরি করেছে? কার হাতে দিয়ে? আমি কে? আমাকে কেন রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে? আমি কে? আমাকে কেন ঢোকানো হচ্ছে না? ওই দিকে মেন গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো, বললো এদিকে একটা গেট আছে, এখানে ঢুকতে দেবে। এখানে নাকি সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। এখানে আসলাম, এতজন সহকর্মী আমরা, আজকে আমাদের রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই একটা গেট পাস নাকি?
আমরা ঢুকতে চাইছি ভিতরে, সবাই আছে ভিতরে ঢুকতে শুনবো। আমার নাম স্বাগতা ঘোষ, আমি ডানকুনি গার্লস স্কুলের শিক্ষিকা ছিলাম, লাইফ সায়েন্সের শিক্ষিকা। 9-10 2016 সালে আমি চাকরি পেয়েছি 9-10 শিক্ষিকা লাইফ সায়েন্স। কিছু সুরক্ষিত না, সবই টাকার জন্য হয়। এই যে টাকা দিয়ে এটাই হয়েছে, কেউ পেয়েছে অরিজিনাল, কেউ ডুপ্লিকেট। এই যে এটা আজকে পুলিশ বলছে তাদের কাছে অর্ডার আছে। আমরা যখন অর্ডার দেখতে গেছি তারা পারেনি আমাদের দেখাতে, কারণ সিএম বলেছিল, সিএম যেদিনটা প্রেস কনফারেন্স করে সেদিনটা বলেছিল 25,753 জনকেই আমরা ঢুকাবো। একবারের জন্য বলেনি 19,000 বা 3,000 বা 5,000, তিনি কোনো সংখ্যা মেনশন করেনি। তিনি বলেছে 25,000 জনই আসবে, আমরা সবার সাথে মিটিং করব, এটা ছিল তার কথা। আপনি কত সালে চাকরি পেয়েছিলেন? 2016। এখানে সবাই 2016। আমি শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুল চাকরি করি, গ্রুপ ডি করছি। হাজারো বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে 7 নিউজের ক্যামেরায় মিশ্র প্রতিক্রিয়া দিলেন চাকরিহারারা। শুনবো। সার্ভিস টার্মিনেশন নোটিশ আসছে, ততক্ষণ আমরা এখনো আপনারা মুখ্যমন্ত্রীর কথায় সন্তুষ্ট হ্যাঁ কি না, কেন? কারণ ওনার এই ভাষা কথায় সন্তুষ্ট নয়। ওনাকে এটুকু এনি হাউ নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন নেই। আমাদের চাকরিতে আমরা লিখিত যে সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নোটিশ জারি করুক যে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি সসম্মানে পুনর্বহাল রইল। নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, এ নিয়ে এখন আমরা কোনো মন্তব্য করব না। অতটা আশ্বস্ত হইনি, তবে খানিকটা উনি আমাদের অ্যাসিওর করেছে যে আমরা চাকরিতে ফিরে যেতে পারি। তার সঙ্গে আমাদের স্যালারিটা উনি বন্ধ করবে না, নোটিশও ডিআই অফিস কি বন্ধ করবেন না? স্যালারি। আচ্ছা। আর ডিআই অফিস থেকে এই মুহূর্তে কোনো নোটিশ আমাদের স্কুলে যাবে না, যারা চাকরিতে আসবে না এই ব্যাপারে কোনো নোটিশ আমাদের এখন তো পাঠানো হবে না। তো যে সমস্ত লিগালি ব্যাপার আছে সেগুলোর জন্য 2 মাস টাইম লাগবে, 2-3 মাস সেগুলোকে মানে কন্টিনিউ করতে বা প্রসিডিওরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কতদিন আমরা স্কুল যাব, তারপর উনি আমাদেরকে বলেছে যে আমরা কোনো মতে আমাদেরকে বাদ দেবেন, যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখা হবে, এইটুকুনি আমাদের আশ্বাস দিয়েছে। করেছিলেন যোগ্য অযোগ্য, তার মানে অযোগ্যরা যেতে পারছে না, অযোগ্যরা এই মুহূর্তে যাবে না। আমাদের যোগ্যর তালিকাটা এটা কি ওএমআরসি চেক করে এইভাবে তৈরি করছে নাকি কিভাবে? কমিশন বুঝবে, কমিশনের কাছে সবকিছুই আছে, কমিশন সবকিছুই জানবে, তাদের কাছে সবটাই আছে, শুধুমাত্র পাবলিশ করছে না তাই জন্য। তার জন্য এসেছিলাম মূলত। তো সেখানে তো একটা সদর্থক বার্তা পেয়েছি দিদির কাছ থেকে। তো আমরা তো এক প্রকার দিশেহারা হয়ে গেছিলাম, সর্বহারার তালিকায় নিজেদেরকে ফেলে দিয়েছিলাম। তো সেদিক থেকে তো একটা আশার আলো পেয়েছি। আশার আলো বলতে কি আশার আলো? আশার আলো এটাই যে আমাদের চাকরি থাকবে। এবারে যেহেতু সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসছে, তো আমরা তো রিভিউ পিটিশনের একটা আশা করছি, আমাদের গ্রুপ থেকে হোক বা সরকারের পক্ষ থেকে হোক, এবং সেটা যাতে কালেকটিভলি একটা ভালো রিভিউ পিটিশন হয় এবং সেটা যাতে একটা পজিটিভ রেজাল্ট আসে, সে ব্যাপারে সরকারের তরফ থেকেও যথেষ্ট সাহায্য এবং আমাদের একটা কোলাবোরেটিভ একটা টিম করে একটা ডিসিশন নেওয়া হবে। অ্যান্ড যদি সেরকমভাবে নেগেটিভ কিছু আসে, তার বাইরেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আর যদি কিছু করে আমাদেরকে এনি হাউ যেন রাখা যায় আর কি। মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন তাতে আমরা খানিকটা হলো আশ্বস্ত, কারণ উনি বললেন যে আমাদের কথাটা উনি ভেবে দেখবেন, যোগ্যদের জন্য তিনি অবশ্যই কিছু ব্যবস্থা করবেন। হ্যাঁ, এবং তিনি কোর্টে যোগ্য উকিল দিয়ে ব্যাপারটা দেখছেন। হ্যাঁ, আশা করি কিছু একটা সুফল পাওয়া যাবে। সুফল পাওয়া যাবে উনি বললেন যোগ্য ক্যান্ডিডেটের জন্য। আমরা আবার পুনরায় আমাদের যে সম্মানীয় যে যোগ্য যে পদ সেই স্কুলে আবার ফেরত যেতে পারবো। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ যে স্টেডিয়ামে 12,000 আসন রয়েছে, সেই মঞ্চে প্রায় 26,000 চাকরিহারাদের স্থান হলো কিভাবে? অথবা যারা বাইরে রইলেন তারা কারা? হয়তো আগামী দিনে এই 25,752 জন চাকরি প্রার্থীদের বক্তব্য জানতে হলে আমাদের না যেতে হয় ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে কোনো বিক্ষোভ অন্বেষণে। শ্যামল পাল, স্বপ্নাবিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।